সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতের সময়, শীতের শুরুতে যেহেতু এখন পুরোপুরি শীত, যদিও আমাদের অঞ্চল সবচেয়ে বেশি শীত পড়ে আমি মনে করি, তার কারণ আমাদের অঞ্চলে প্রচণ্ড শীত। আমাদের শীতের মধ্যে কিন্তু আমাদের বোর্ডিং করাটা লাগে। দেখুন, আমাদের কিন্তু বোর্ডিং পুরো পলিথিন দিয়ে কিন্তু বাইরে ঢাকা দেয়া। তারপরেও কিন্তু দেখেন, এই যে সাইডে কিন্তু আবার বস্তা দিয়ে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন বাইরে কিন্তু পলিথিন দেওয়া এবং তার ভিতরেও কিন্তু দেখেন বস্তা দিয়ে কিন্তু ঘেরা, এবং দুই সাইডেও কিন্তু বস্তা দিয়ে এবং পলিথিন দিয়ে, পুরাটাই কিন্তু পলিথিন দিয়ে ঢাকা, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু পলিথিন দিয়ে ঢাকা, দেখেন আমাদের পলিথিনের গাদা হয়ে গেছে। তার কারণ আমরা যেহেতু বোর্ডিং করেছি, সেটা হচ্ছে পুরো পলিথিন দিয়ে, পুরো ঘরটা কিন্তু পলিথিন দিয়ে আমরা কিন্তু বোর্ডিং করেছি। আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো কিন্তু ভালো আছে, সুস্থ আছে। যদিও আমাদের অঞ্চলে এখন বিদ্যুৎটা চলে গেছে আর কি। তে আমরা কিন্তু শুধুমাত্র চার পাঁচ দিয়ে শুধুমাত্র যে পলিথিনটা ব্যবহার করছি, কথাটা কিন্তু এমন না। আমরা কিন্তু বোর্ডিংয়ের উপরেও কিন্তু কাপড়টা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কাপড়টা দিয়েছি। এই কাপড়টা দিয়েছি যাতে পর্যাপ্ত পরিমাণ তাপ থাকে, রাতে কিন্তু তাপটা প্রচণ্ড কমে যাওয়া যায়। তো এই প্রচণ্ড তাপটা কমে গেলে কিন্তু আমাদের মুরগির যে সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়, সেটা হচ্ছে আমাদের মুরগিটা কিন্তু, বাচ্চাগুলো কিন্তু জোড়া করে করে কিন্তু মারা যায়। আলহামদুলিল্লাহ আমাদের একটা মুরগিও কিন্তু মারা যায়নি, তার কারণ আমরা কিন্তু পুরোটাই কিন্তু তাপ নিয়ন্ত্রণ রেখে কিন্তু আমরা কিন্তু বোর্ডিংটা করেছি। অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারেন যে ডাক্তাররা তো পলিথিন দিতে নিষেধ করে, তারপরেও আপনারা পলিথিন দেন। আমি বলবো যে আমাদের অভিজ্ঞতা থেকে, যেহেতু আমাদের তাপটা নিয়ন্ত্রণে রাখা লাগবে, এই অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা মূলত হচ্ছে এই পলিথিনটা ব্যবহার করেছি। আসলে কে কি বললো সেটা আসলে আমাদের দেখার বিষয় না, তার কারণ আমার মুরগি যদি নাই বাঁচাতে পারে তাহলে আমি দেয়া না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি আমার মুরগিটা ভালো হয়, সেটাই আমি মনে করি আমার জন্য বেটার। আমি যেহেতু আমার জন্য বেটার মনে করছি, এই জন্য কিন্তু আমি সাইড দিয়ে কিন্তু পলিথিন গাদা দিয়ে দিচ্ছি। তে তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে এই মুরগির বোর্ডিংটা কিন্তু আপনার একদম নির্দিষ্ট তাপের মধ্যে কিন্তু রাখতে হবে। তার কারণ আপনার মুরগিটা যদি তাপের মধ্যে থাকে, তাহলে দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আলোর বিষয়টা আমি একটু বলি, যেহেতু আমাদের অঞ্চলে বিদ্যুৎটা চলে গেল, তে এই আলোটা কিন্তু আমাদের একটু বাড়ায় দিতে হবে। আপনি যে আলোটাই দেন না কেন, 200 ওয়াটের ভালটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। পাশাপাশি কিন্তু তাপটা রাখার জন্য কিন্তু আপনাকে প্রয়োজনে 200 ওয়াটের ভালটাই দিতে হবে। আমাদের কিন্তু 4টা করে ভাল দেওয়া থাকে। আমরা গরমের কালে কিন্তু একশো দুইটা দিই বা 3টা দিই, তারপর বাদ বাকি একটা বা 2টা কিন্তু 200 ওয়াটের ভাল দিয়ে থাকি। সেটাও কিন্তু আপনারা করতে পারবেন খুব সহজে। আর বিশেষ করে বোর্ডিংয়ে, শীতের সময় কিন্তু বোর্ডিংয়ে অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন যাতে তাপটা ঠিক থাকে, এবং আপনার মুরগিগুলো বিশেষ করে যেহেতু বোর্ডিং যখন করবেন, একটা তাপের মধ্যে রেখে বোর্ডিংটা করবেন। আর খাবারটা কিন্তু গরমের কালে যেভাবে আপনারা বোর্ডিং করেন সব ঠিক থাকবে, কিন্তু মাঝখানে শুধুমাত্র আপনার ঘরের তাপটা রাখার জন্য অবশ্যই আপনারা যেভাবে পারেন তাপটা রাখবেন। আমি যে পলিথিন ব্যবহার করছি, এই পলিথিন ব্যবহার করে যে আপনারা তাপটা রাখবেন কথা কিন্তু এমন না। আর আপনি যদি নির্দিষ্ট তাপের মধ্যে যদি আপনার মুরগিটা রাখতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার একটা মুরগির পেটেও কিন্তু পানি হবে না। তার কারণ আপনার গরমের কালে যেহেতু পেটে পানি হয় না, তার কারণ নির্দিষ্ট তাপ থাকে। এই শীতের কালেও যদি আপনি নির্দিষ্ট পরিমাণ তাপটা দিতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন যে আপনার একটা মুরগিরও পেটে পানি হবে না, মুরগিগুলো অসুস্থ হবে না, দেখবেন যে ইনশাল্লাহ সুস্থ থাকবে। আর সুস্থ রাখার জন্য আমি আপনাদেরকে বলবো, ওই গরমকালেও যে ওষুধ ব্যবহার করেন, এই শীতকালেও সেই ওষুধই আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। আর সর্বোপরি আমি আপনাদেরকে বলবো যে আপনার যদি মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এন্ডোসিন ওষুধটা দিলেও দিতে পারেন, বা
এন্ডোসিন বা বিভিন্ন বোর্ডিংয়ে যে ওষুধগুলো দিয়ে থাকেন, তার কারণ এক ডিলার কিন্তু এক ওষুধের নাম বলে। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনার ডিলার যে ওষুধটা দেবে সেই ওষুধটা আপনারা দিবেন, কিন্তু ওষুধ চালানোর বিষয়টা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তার কারণ এমন ওষুধ চালান না যে অতিরিক্ত দামের ওষুধ, যে ওষুধটা আপনার মুরগির প্রয়োজনই না, আপনি সেই ওষুধটা কখনোই চালাবেন না, যতই আপনার ডিলার দিক বা ডাক্তার লেখুক। এটা কিন্তু আপনার একান্তই বিষয়। আপনার মুরগি অসুস্থ হলে তাই আপনি চিকিৎসা দেবেন, আর আপনার মুরগি যদি সুস্থ থাকে সেক্ষেত্রে আপনার মুরগির কিন্তু চিকিৎসা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।